প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই বাড়িতে খুব সুস্থ আছো, ভালো আছো এই কামনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাস উপপাদ্যটি প্রতিপাদন করার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। পিথাগোরাস একজন গ্রিস দার্শনিক ছিলেন এবং তার সাথে উনি একজন ভালো গণিতবিদ। পিথাগোরাসের এই উপপাদ্যটা যখন গণিতে প্রচলিত হয় তখন থেকে গণিতের দ্বার আরও অনেক বেশি উন্মুক্ত হয়ে যায়। তা আমরা আজকে পিথাগোরাসের সেই প্রসিদ্ধ সেই উপপাদ্যটা একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমে প্রশ্নটাকে একটু খেয়াল করব, যেটা হলো সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটাকে মানে আমরা বুঝি যে কোনো জিনিসকে নির্দিষ্ট করে নির্বাচন না করা। আমরা যদি এটাকে সাধারণ নির্বাচন মনে করি, এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। আমি এই প্রশ্নটাকে আমাকে মনে রাখতে হবে। আর এই প্রশ্নটাকে মনে রাখার জন্য আমি যদি, যেহেতু এখানে একটা কথা বলা আছে একটি সমকোণী ত্রিভুজ, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অতিভুজ মানে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তো অতিভুজের উপর বর্গক্ষেত্র মানে অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে যার চার বাহু সমান। আবার ভূমির উপরে একটা বর্গক্ষেত্র আঁকবো আমরা যার চার বাহু সমান। আমরা লম্বের উপরে একটা জায়গার অভাব হয়ে গেছে, একটা বর্গক্ষেত্র আঁকবো যার চার বাহু সমান। তো এখানে আমার প্রশ্নটা এরকমই আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এইটা অতিভুজ, এর উপর একটা বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর যে দুইটা বাহু রয়ে গেছে তার উপর দুইটা বর্গক্ষেত্র আছে। কিন্তু প্রশ্নটায় বলা হয়েছে এই দুইটা বর্গক্ষেত্রকে যোগ করলে এই বর্গক্ষেত্রটা সমান হবে। এভাবে যদি আমরা জিনিসটাকে খেয়াল করি তাহলে আমরা এটা প্রশ্নটাকে মুখস্থ রাখতে পারবো খুব সহজে। আমি প্রশ্নটাকে আরেকবার বলতেছি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত যে দুইটা বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান ও একাই। এভাবে যদি আমরা প্রশ্নটাকে মনে রাখি তাহলে আমাদের প্রশ্নটা মনে রাখা সহজ হবে। এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। এবার যাবো আমি বিশেষ নির্বাচনে। বিশেষ নির্বাচন, শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতেছি যে বিশেষ নির্বাচনে আমরা কোনো জিনিসের নাম নির্দিষ্ট করে দেব। তাহলে এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজে আমরা বিশেষ নির্বাচনে বলবো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ তার বিকোণটা হলো এক সমকোণ, যার বিকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, আমরা যেটাই বলি না কেন। আচ্ছা, ইংরেজিতে লিখি, বিকোণটা হলো 90 ডিগ্রি। আর এইখানে আমরা খেয়াল করতেছি এই বিকোণটা কিন্তু 90 ডিগ্রি চিহ্নিত করা আছে। এইখানে আমরা খেয়াল করতেছি যে আমি এখানে এ বিকে সি ধরেছি, বিসিকে এ ধরেছি, আর এ সি অতিভুজটাকে বি ধরেছি। মানে অতিভুজ মানে এখানে বি, লম্ব মানে সি, ভূমি মানে এ। তাহলে আমরা এখানে সেই কথাটা মনে করি এ বি সমান সি, এ বি সমান সি, এ সি সমান বি এবং বিসি সমান এ। আমরা খেয়াল করি এ বি সমান সি, এ বি সমান সি, এসি সমান বি, এসি সমান বি, বিসি সমান এ। আমরা এখানে সেটাই প্রমাণ করতে চাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বিশেষ নির্বাচন লিখলাম, তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে কি? আমাকে এই প্রশ্নটাকে প্রমাণ করতে হবে কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অর্থাৎ অতিভুজ এখানে এসি, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, মানে হলো এখানে আমাদের লম্ব হলো এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি মানে হলো বিসি স্কয়ার। এইটা প্রমাণ করতে হবে আমাদের। আরেকভাবে আমরা এটাকে এভাবে বলতে পারি, এসি মানে হলো বি, তাহলে বি স্কয়ার, এ বি মানে সি, তাহলে সি স্কয়ার, আর বিসি মানে এ, তাহলে এ স্কয়ার। অর্থাৎ
আমি যদি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্রমাণ করি তাও হবে, অথবা যদি আমি বলি যে বি স্কোয়ার প্লাস সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা প্রমাণ করলে হবে। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। আমি দুইটা প্রশ্নটাকেই তোমাদেরকে মনে করার জন্য আর একবার একটু স্মরণ করাই দিচ্ছি। সাধারণ নির্বাচনটা আমি বলেছি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। বিশেষ নির্বাচনের নাম ধরে বলছি, বিশেষ নির্বাচনের ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা বি কোণটা হলো সমকোণ, আর এখানে এবি সমান সি, এসি সমান বি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আশা করি আমাদের সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচনে আর কোনো সমস্যা থাকার কথা না। এবারে আমরা একটু অঙ্কনের দিকে যাব, যে এটাকে অঙ্কন কিভাবে করা যায়। আমার কাজের সুবিধার্থে অঙ্কনটা যদি এখন করে তোমাদের দেখাইতে হইতো, কিন্তু সময় স্বল্পতার কারণে অল্প সময় ভিডিওটা করার জন্য আমি চিত্রটা এঁকে ফেলেছি। তাই অঙ্কনে এখানে আমরা বলতে চাচ্ছি যে এই বিসি বাহুর যেটা আছে, এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করবো আমরা, মানে বাড়াবো। তাহলে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি। শুধু বর্ধিত করলেই হবে না, যেন সে এই বিটাকে বিসিকে আমি ডি পর্যন্ত বর্ধিত করবো, এখান থেকে ডি পর্যন্ত। শর্ত হলো এ বি এর সমান যেন সিডি হয়, এ বি এর সমান যেন সিডি হয়, অর্থাৎ করি যেন এ বি সমান সিডি, আর এ বিটাকে আমরা ধরে নিছি সি এর সমান, তাহলে এ বি সমান সিডি সমান সি হয়। এই একটা ধারণা গেল অঙ্কনে। আরও একটা অঙ্কনে কাজ আছে। এবার ডি বিন্দুতে, বিসি এর ডি বিন্দুতে ডি লম্ব আঁকবো। তাহলে বিসি এর ডি বিন্দুতে ইডি বা ডি লম্ব আঁকি, লম্বটা আঁকার পিছনে একটা শর্ত আছে, যেন কেমন শর্ত, যেন এই বিসির সমান ইডিটা হয়ে যায়, অর্থাৎ বিসি যতটুকু আছে এইখান থেকে এইটুকু বিসি যতটুকু আছে ইডিটাও যেন অতটুকু হয়, অর্থাৎ বিসি সমান ইডি সমান এর সমান হয়, বিসি সমান ইডি সমান এ হয়। এরপরে অঙ্কনে আর একটু অংশ বাকি আছে। আমি শুধু প্রথমে ত্রিভুজটা আঁকলাম, বর্ধিত করলাম, লম্ব আঁকলাম, এই বাহু দুইটা বাদ রয়ে গেছে, অথবা আমি এই বাহু দুইটাকে যোগ করে দেবো। অর্থাৎ এখন কি করবো, এ ই যোগ করব আর সি কোমা ই যোগ করব। তাহলে এ কোমা ই এবং সি কোমা ই যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে আমাদের সাধারণ নির্বাচন ছিল সমকোণী একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। বিশেষ নির্বাচনটা আবারও মনে করাই দিচ্ছি। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটায় এক সমকোণ, বি কোণটা এখানে আমাদের এক সমকোণ, আর এ বিটাকে আমরা সি ধরে নিলাম, বিসিটাকে এ ধরে নিলাম, এ সিটাকে বি ধরে নিলাম। প্রমাণ করতে হবে যে এই এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর আমরা অঙ্কন করেছি কি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন শর্ত কি ছিল, সিডি আর এ বি সমান হয়। তারপরে আমি বলছি বিসি এর এই যে ডি বিন্দুতে একটা ডি লম্ব অথবা ইডি একটা লম্ব আঁকি, সেই লম্বটা কতটুকু হবে, বিসি এর সমান, যে বিসি সমান ইডি সমান এ হয়। তাহলে এইটা হওয়ার পরে তারপরে আমরা এখানে এ কোমা ই এবং সি কোমা ই যোগ করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে অঙ্কনের কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা তিনটা জিনিস পর্যন্ত শিখলাম, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাব প্রমাণে। যেহেতু আমাদের বোর্ডের জায়গা কম, আমরা এইটুক জায়গা একটু মুছে নিই। আচ্ছা, প্রমাণে আমরা একটা মনে রাখার জন্য দুই তিনটা ধাপ তৈরি করব, কমপক্ষে তিনটা ধাপ তৈরি করব। প্রথম ধাপটায় আমরা মানে এভাবে চিন্তা করবো যে প্রথম ধাপে কি করব, দ্বিতীয় ধাপে কি করব, তৃতীয় ধাপে কি করব, তিনটা ধাপ তৈরি করে নেব। প্রথম ধাপে আমরা
এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। এইটুকু দেখাইতে চাই, যতটুকু করতে হয় আমি অতটুকু কাজ করব। সেটা প্রথম ধাপ, এভাবে মনে রাখার জন্য। তা প্রথম ধাপে আমি এই দুইটা ত্রিভুজকে, আমি যদি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে সর্বসম দেখাইতে চাই, তাহলে আমাকে সপ্তম শ্রেণী নিয়ে একটু আলোচনা করতে হবে। হয়তো তোমাদের ভালো মনে আছে, সপ্তম শ্রেণীতে আমরা ত্রিভুজ সর্বসম হওয়ার 4টি শর্ত শিখেছিলাম। একটা হলো একটা ত্রিভুজের 3 বাহু, আরেকটা ত্রিভুজের 3 বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আরেকটা শিখেছিলাম একটা ত্রিভুজের 2টা কোণ এবং তাদের সংলগ্ন একটি বাহু, অপর একটা ত্রিভুজের 2টি কোণ ও তাদের সংলগ্ন একটা বাহু হলে ত্রিভুজ দুইটা সর্বসম। আরেকটা শিখেছিলাম যে একটা ত্রিভুজের 2টা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, আরেকটা ত্রিভুজের 2টা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। আরেকটা শিখেছিলাম কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য একটা বাহু, আরেকটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এই 4টা যে কোনো একটা শর্ত দিয়ে, 4টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত দিয়ে ত্রিভুজ দুইটাকে আমি সর্বসম দেখাবো। এখন প্রশ্ন হলো যে কোনটা দিয়ে আমি সর্বসম দেখাতে পারি। এখানে কিন্তু আমরা দেখতেছি যে আমাদের এই বাহু আর এই বাহু সমান করে আঁকছি, আমরা এই বাহু আর এই বাহু সমান করে আঁকছি। এর অর্থ হলো আমাদের 2 বাহু সমান হয়ে গেল। আর একটি কোণ, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যেহেতু লম্ব, তাহলে এইটাও আমাদের কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমার 2টা বাহু এবং একটা কোণ এখানে সমান দেখা যাচ্ছে। তাহলে আমি এটা দিয়ে প্রমাণ করতে চাই যে ত্রিভুজটা সর্বসম এভাবেই, যে এটার 2টা বাহু, ওটা 2টা বাহু সমান, এটার একটা কোণ ওটার একটা কোণের সমান, অতএব ত্রিভুজ দুইটা সর্বসম। সেই কথাটা আমরা খোলাখুলি এখানে লিখতে চাচ্ছি। যে তাহলে আমাদের কোন কোন ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব, এ বি সি এবং সি ডি ই ত্রিভুজের মধ্যে। তাহলে ত্রিভুজ দুইটা লিখে নিলাম, ত্রিভুজ এ বি সি এবং সি ডি ই এ, এই দুইটা ত্রিভুজে কে কে সমান একটু বলে নিই। তাহলে এই যে এ বি সি এবং সি ডি ই, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা জানি এ বি আর সি ডি সমান। এ বি সমান সি ডি, এটা তোমরা আগেই দেখেছো। তারপরে আর কি সমান, বি সি আর হলো ই ডি, এরাও সমান। বি সি ই ডি এই দুইটাও সমান। আর একটা কোণ আমাদের সমান আছে এখানে, যে বাহু দুইটা তাদের অন্তর্ভুক্ত কোণ। তা সেই কোণটা কোন কোণটা, এই কোণ আর এই কোণ সমান। এই কোণটার নাম হলো এ বি সি, এই কোণটার নাম হলো সি ডি ই, এই কোণ দুইটা সমান। তাহলে কোন কোন কোণ সমান, কোণ এ বি সি আর একটা কোণ হলো সি ডি ই, এই কোণ দুইটা সমান। তাহলে আমরা সপ্তম শ্রেণীর সেই ধারণা থেকে 2টা বাহু যদি সমান হয়, তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমি এখন এ বি সি এবং সি ডি ই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেল। এখন আমি বলতে পারি যে যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে এখন এর 3টা বাহু ওর 3টা বাহু সমান, এর 3টা কোণই ওর 3টা কোণ সমান, এটা বলতে আর আমার কিন্তু কোনো বাধা নেই। তাহলে আমার এখন, আমি এর আগে জানতাম এই বাহু সমান, এই বাহু এই সমান, এই বাহু সমান। এখন কিন্তু আমি বলতে পারি যে এ বাহুও এখন সমান হয়ে গেছে, কারণ যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমি অতএব এখানে বলতে পারি যে এ সি বাহু এবং সি ই বাহু এরা দুইজনও সমান। আর একটা কোণ যদি আমি মনে করি যে এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, 3টা কোণের সমান 3টা কোণ। তা আমি তাহলে বলতে পারি যে আমার এই যে এই কোণটা রয়ে গেছে, যে এই কোণটা এই কোণটা সমান বলতে পারি না? একটু খেয়াল করি, এই ত্রিভুজটাকে যদি আমি সোজা করে দিই, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু এক হয়ে যাবে। তাহলে এই কোণ দুইটা আমাদের কি সমান। তাহলে এই কোণ দুইটাকে কিভাবে বলতে পারি আমি, একটা বি এ সি কোণ, বি এ সি কোণ সমান ই সি ডি কোণ, ই সি ডি কোণ। এইটা আমি বলছি যে এই চিত্রটাকে আমরা কয় ধাপে করব, 3 ধাপে। অনেক বড় যেহেতু উপপাদ্যটা, আমরা 3 ধাপে করব। তার এটা হলো আমার প্রথম ধাপ, যে আমি প্রথম ধাপে এই এ বি সি ত্রিভুজ এবং সি ডি ই যে 2টা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুইটাকে সর্বসম দেখাইছিলাম। এর বাকি অংশ দ্বিতীয় ধাপ থেকে শুরু করব। আচ্ছা, আমি দ্বিতীয় ধাপে প্রমাণ করতে চাচ্ছি যে এই যে এ বি ডি ই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটা আমরা জানি, 8ম শ্রেণীতে আমরা শিখেছি যে কোনো চতুর্ভুজের 2টি বাহু যদি সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম। এইখানে আমাদের এ বি এবং ইডি এই 2টি লম্ব, আর যদি তারা লম্ব হয় তারা অবশ্যই সোজা, তাহলে তারা দুজন সমান্তরাল। আর যদি সমান্তরাল হয়
তাহলে এ বি ডি ইটাকে আমরা একটা ট্রাপিজিয়াম বলতে পারবো। আর দুই নিয়ে চিন্তা করে আমরা বলবো যে এ বি হইল লম্ব, কার উপরে লম্ব? বিডির উপরে লম্ব। তাহলে এ বিটা হলো বিডির উপরে লম্ব। আবার ইডিটা এটাও বিডির উপরে লম্ব। ইডি এটাও লম্ব কার উপর? ওই বিডির উপরে। তাহলে আমরা বলতে পারি যে এ বিটাও লম্ব, ইডিটাও লম্ব, তাহলে এরা দুজন সমান্তরাল। আচ্ছা, তাহলে দুইটা বাহু সমান্তরাল হয়ে গেলে তখন সেটার চতুর্ভুজটার নাম হয় একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, যদি ট্রাপিজিয়াম হয় তাহলে আমরা বলতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। তাহলে কে কে সমান্তরাল হলো আমাদের এখানে? তাহলে আমাদের এ বি এবং ইডি এই দুইটা বাহু সমান্তরাল হয়ে গেল। যেহেতু দুইটা বাহু সমান্তরাল হয়ে গেল, অতএব এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় ধাপ পার করলাম এটাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা, এর আগে আমরা যখন শিখেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এইখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, দেখো এই কোণটা এই কোণের সমান। যেহেতু আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলেছি, অতএব এর তিন বাহু সমান। যদি সমান হয় তাহলে তোমার তিনটা কোণও সমান, তাহলে আমাদের এই কোণ আর এই কোণ সমান। আচ্ছা, যদি এই কোণ আর এই কোণ সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে এই কোণ আর এই কোণ যোগ করলে এই কোণ আর এই কোণের সমান হবে। তাহলে আমরা আবার জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই দুইজন 90 ডিগ্রি। তাহলে এরা দুইজন যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইজনও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কে 90 ডিগ্রি হবে এখানে? তাহলে আমাদের এখানে এ সি বি কোণ, এ সি বি কোণ আর হইল বি এ সি কোণ, বি এ সি কোণ সমান, এরা দুজন কার সমান হবে? এই কোণ আর এই কোণের সমান। অর্থাৎ এ সি বি কোণ, এ সি বি কোণ যোগ ই সি ডি কোণ, ই সি ডি কোণ। তাহলে এরা এই দুইজন সমান হয় কতটুকু? এই দুইজন যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুইজনও 90 ডিগ্রি। তাহলে এরা দুইজন 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ। আচ্ছা, আমাদের এক সমকোণ হয়ে গেল। কি শিখলাম? এই কোণ আর এই কোণ মিলে হলো 90 ডিগ্রি, এটা যেহেতু একাই 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণও তাহলে কি হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা শিখেছি যে কোনো একটা সরল রেখা, এখানে যে সরল কোণটা তৈরি হয় এই কোণটা হলো মোট 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণ আর এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে নিঃসন্দেহে তাহলে 180-র মধ্যে 90 বাদ গেলে তাহলে এখানে থাকে আর 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের কোণ এসিই এই কোণটা তাহলে হলো আমাদের এক সমকোণ। যদি এক সমকোণ হয়, যদি এই কোণটা আমাদের এক সমকোণ হয় তাহলে বলতে পারি এ সি ই, আমরা জানি সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ সমকোণ হলেই সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি এ সি ই একটা সমকোণী ত্রিভুজ। অতএব আমি বলতে পারি যে এ সি ই এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই কথাগুলো আমার এখন বুঝতে পারছো। তাহলে আমি এখানে দুইটা ধাপ অতিক্রম করলাম, তিনটা ধাপ। প্রথম ধাপে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখালাম, দ্বিতীয় ধাপে এই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম সেটা দেখালাম, তৃতীয় ধাপে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি এই ভূমির মধ্যে এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ তৈরি করার চেষ্টা করলাম। এবারে আমরা গাণিতিক ব্যাখ্যায় আসবো, তাহলে আমার এই দিকে আর দরকার নেই। গাণিতিকভাবে এটা কিভাবে প্রমাণ করা যায়? তাহলে আমরা এখানে একটা ট্রাপিজিয়াম পাইলাম, ট্রাপিজিয়ামটার নাম হলো, আচ্ছা আমি লিখি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এইখানে যে বড় ট্রাপিজিয়ামটা আছে এইটার ক্ষেত্রফল, আর যদি আমি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আবার ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তাহলে কোন কোন ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্র যোগ ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্র, ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্র যোগ ত্রিভুজ সি ডি ই, ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্র।
মানে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা পুরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তোমরা যেহেতু আগে ক্লাস করেছো আমি জানি যে তোরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল না জানো, না জানলে আবার একটু মনে করাই দিচ্ছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তা আমরা আগে থেকে জানি সমান্তরাল বাহু হলো এবি একটা ইডি একটা, এই দুইটার যোগফল। তাহলে হলো এবি যোগ ইডি, এই দুইটার যোগফল গুণন উচ্চতা। এখন উচ্চতা মানে আমরা বুঝবো যে একটা সমান্তরাল বাহুর থেকে আর একটা সমান্তরাল বাহুর যে দূরত্ব, সোজা দূরত্ব, সেই দূরত্বটার নামই উচ্চতা। তাহলে এইখানে আমাদের উচ্চতা হবে এই বিডি। তাহলে বিডি হলে কি হবে? বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি, অর্থাৎ উচ্চতাটা হবে বিসি যোগ সিডি। এটা হয়তো তোমরা বুঝতে পারছো। এরপরে আমি আসবো, এটা গেল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা সপ্তম শ্রেণীর থেকেই জানো যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি প্রথমে কোন ত্রিভুজের ক্ষেত্রফল আসবো? এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এবিসি এর ক্ষেত্রফলের সূত্র যদি আমরা ব্যবহার করি, হাফ গুণন আমাদের এবিসি ত্রিভুজের ভূমি হলো এখানে বিসি গুণন উচ্চতা, উচ্চতাটা হলো এবি। তাহলে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। তারপরে যোগ এসিই এর ক্ষেত্রফল, এসিই এর ক্ষেত্রফল। তাহলে এসিই, তাহলে এটার সূত্র হবে হাফ গুণন ভূমি, ভূমিটা তুমি ধরো সি, গুণন উচ্চতা, উচ্চতাটা ধরে নাও এসি। আচ্ছা, তারপরে যোগ আর একটা ত্রিভুজ রয়ে গেছে সিডিই এর ক্ষেত্র, এই যে সিডিই এইটার ক্ষেত্রফল। তাহলে এটাও দিলে পড়ে কি হাফ গুণন ভূমি, ভূমি মানে এটা ইডি ধরে নিলাম, গুণন উচ্চতা, উচ্চতাটা সিডিকে ধরে নিলাম। অনেকে আবার এইটাকে ভূমি এটাকে উচ্চতা উল্টাপাল্টা ধরতে পারো, সমস্যা নেই, কারণ ত্রিভুজটাকে এইদিকে করলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, আর যেদিকে আছে এইটাই লম্ব, এটা ভূমি। আচ্ছা, এখন আমি যদি মানগুলো বসাইতে থাকি, এখানে হাফ গুণন, এইখানে এবি আছে, এই যে আমাদের এবির মান হলো সি, তাহলে সি বসাই দিলাম। তারপরে আমাদের ইডি আছে, তাহলে এখানে আমাদের ইডির মান হলো এ, তাহলে আমি এখানে এ বসাই দিলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। পরের ব্র্যাকেট এখানে আছে বিসি, তা আমি বিসির পরিবর্তে যে মান বসাইতে পারি এ, তাহলে এ বসাই দিলাম। তারপরে আছে হলো সিডি, তাহলে আমি সিডির পরিবর্তে এখানে কী বসাইতে পারি? সি বসাইতে পারি, বসাই দিলাম। সমান এইভাবে সবগুলো মান বসাইতে থাকি। তারপরে এখানে বিসি আছে, বিসির মান আমাদের এই যে বিসির মান আগের থেকে যে এ, তাহলে বিসির মান এ বসাই দিলাম। গুণন, তারপরে আছে এবির মান, এবির মান কত বসাবো? এই যে এবির মান সি, তাহলে সি বসাই দিলাম। যোগ হাফ গুণন সিই, এই যে সি, এই যে ই, এটার মান কত? বি, তাহলে এই সির মান বি বসাই দিলাম। গুণন এসি, এসির মান এখন কত বসাবো? এই যে এসির মান, এসির মানও বি, তাহলে এসির মানও বি বসাই দিলাম। যোগ হাফ গুণন ইডি, ইডির মান বসাবো হলো আমরা এই যে ইডির মান হলো এ, গুণন সিডির মান, এই যে সিডির মান আমরা বসাবো হলো সি। এখন যদি আমরা এইটাকে হাফ গুণন, এটা আসলে কি আমরা দুইটা কিন্তু একই, সিটাকে যদি আগে লিখি এটাকে পরে লিখি, তাহলে এটাও সি প্লাসে, এটাও সি প্লাসে, তাহলে আমি লিখতে পারি সি প্লাস এর উপর হোল স্কোয়ার লিখতে পারি। সমান এইখানে যদি আমি হাফ কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে হাফ নিলে এসি থাকতেছে, এখানে হাফ নিলে বি 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 স্কোয়ার থাকতেছে, এখানে হাফ কমন নিলে এসি থাকতেছে। আশা করি সবাই বুঝতে পারতেছে। আমি যদি এখন উভয় পক্ষ থেকে হাফ এবং হাফ বাদ দিয়ে দিলাম, হাফ এবং হাফ যদি বাদ দিয়ে যায়, তাহলে এইটাকে লিখবো আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার, এ মানে এটা প্লাস 2ab, এ মানে এটা, বি মানে এটা, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হলো এ তার উপরে স্কোয়ার। তাহলে হাফ তো বাদ দিয়ে দিছি আগে মনে মনে, যে এবার সে হাফ ওবার সে হাফ বাদ, তাহলে এবার সে একটা এসি, একটা এসি, কয়টা এসি হয়ে গেল? এখানে দুইটা এসি হয়ে গেল, আর প্লাস বি স্কোয়ার। এখন আমি বি স্কোয়ারটা বামে রেখে বাকি জিনিসটা এদিকে সরাই নিয়ে আসি। যদি এইখানে আমার একটু ভুল হয়ে গেছে, হাফ সি এ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a মানে সি, ঠিক আছে, বি মানে আসলে এ। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকে সাজায় নিই, সি স্কোয়ার প্লাস 2ca না লিখে এ সি লিখলাম, প্লাস এ স্কোয়ার লিখলাম, আর এই পাশে 2ac-টা বামে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গেলে এবার সে প্লাস ছিল, এবার সে মাইনাস হয়ে গেল, -2ac সমান বি স্কোয়ার থাকলো।
এখন আমি এই প্লাস 2ac আর মাইনাস 2ac বাদ দিয়ে দিলাম। বাদ দিলে তাহলে আমার এখানে থাকলো কত, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার। তোমাদের মনে থাকার কথা যে আমরা যখন বিশেষ নির্বাচন করেছিলাম তখন লিখেছিলাম যে অতিভুজ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি এটাকে সাজায় লিখি, অতএব বি স্কোয়ারটাকে আগে লিখলাম আর এই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে পরে লিখলাম। এটাই মনে হয় আমরা প্রমাণে চেয়েছিলাম প্রথমেই। তোমাদের মনে আছে কিনা বলেছিলাম যে বিশেষ নির্বাচনে মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার বিকোণ এক সমকোণ, এ বি সমান সি, বিসি সমান এ, এসি সমান বি। প্রমাণ করতে হবে যে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, অর্থাৎ লিখে তারপরে লিখছিলাম বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রমাণ করাই যথেষ্ট। তেমন সেইটা চলে আসছে। তাহলে আমরা এখন এটা লিখতে পারি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করি যে ভিডিও যদি তোমরা দেখো তাহলে হয়তোবা পিথাগোরাসের এই উপপাদ্যটা তোমাদের তেমন কোনো জটিল সমস্যা থাকবে না। তারপর আশা করবো তোমরা ভিডিওটি দেখবে। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে ভালো থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে। আল্লাহ।